আসসালামু আলাইকুম দর্শক, এখন কাটিং করব 43 ইঞ্চি লম্বা 49 ইঞ্চি বডির একটি কামিজ। তো প্রথমে পিছনের পার্ট আয়রন করে নিয়েছি, টপ পার্ট ভিতরে রেখে, সামনের পার্টটা আয়রন করে নিয়েছি টপ পার্ট ভিতরে রেখে। এখন নিচ থেকে মিলিয়ে এটা রাখতেছি, মিলিয়ে আগে বসিয়ে নিচ্ছি। এখন এটা আগে থেকেই বানানো কামিজ, সো এটার লম্বা আছে এরকম 45 ইঞ্চি লম্বা আছে, কিন্তু পিছনের পার্ট শর্ট। সেক্ষেত্রে এটা করতে হবে, কমাতে হবে। এখন কমানোর জন্য আদর্শ জায়গা হচ্ছে এই জায়গাটাতে, দেখাও ক্লোজ করে দেখাও। এখানেও গর্জিয়াস ডিজাইন, এখানেও গর্জিয়াস ডিজাইন, এখানেও গর্জিয়াস ডিজাইন। এখন কমাইতে গেলে এই যে জয়েন্টটা সেখান থেকে কিছুটা কমানো যাবে বলে মনে হচ্ছে। তো একটু এই জয়েন্টটা খুলে নিচ্ছি, স্কিপ করো। তাহলে এখান থেকে খুলে নিলাম, খুলে নিয়ে এখন যেটা করতে হবে সেটা এখান থেকে কেটে ফেলতে হবে। এই যে এই জয়েন্ট খুলেছিলাম, 2 ইঞ্চির মতো কেটে ফেলবো, বেশি নয়। দুই ইঞ্চির মতো কেটে এটাকে আবার সমান করে ধরে ফেলবো। সেলাইয়ের আওয়াজ হচ্ছে, আমার কারিগর সেলাই করতেছে। তাহলে 2 ইঞ্চি করে এখান থেকে কেটে নেওয়ার পরে এই যে এখন লম্বাটাও 43 হবে। তুমি এতে দেখতেছি, বসিয়ে নেই কাপড়টা আগে। এই যে লম্বাটা এখন বরাবর 43.5, 7 ইঞ্চি সিঙ্গেল আউন্স গেলে 43 হয়ে যাবে। তো এখন যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে, গলাটা তৈরি করাই আছে 6.5 ইঞ্চি, এখান থেকে 7 ইঞ্চি নিব মহড়ার জন্য। এবং যেহেতু এটার সাইজ করা হচ্ছে 24 ইঞ্চি, তাহলে 12.5 ইঞ্চি 22 ইঞ্চি নিব সোজায়। সোজা 22.5 ইঞ্চি নিলে এখান থেকে ধরলে 24 ইঞ্চি হয়ে যাবে। নেবে নেবে দেখাবো। চকটা 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং 22.5 ইঞ্চি দাগ দেওয়ার পরে দুইটার মিডলে রাখ দেবেন। মাজার যে মাপটা নিবেন সেটা নেওয়ার জন্য অবশ্যই এই দুই দাগের মাঝখানে দাগ দেবে। সোজা দাগ দিয়ে নিলাম। এরপর এখান থেকে গলার দাগটা নিব। গলাটা আছে হচ্ছে, এটা যদি বানানো আছে এটার উপর হাত লাগাতে পারবো না, 3 ইঞ্চি থেকে 100টা কম আছে। 7 ইঞ্চিতে দাগ দিব, তাহলে 13 ইঞ্চি হচ্ছে আমাদের কাজ আর কি, তীরা যেটাকে বলে, পুট বলে অনেকে। এরপর এখান থেকে একটু 1/2 ইঞ্চি বাঁকা করে দাগটা দিয়ে নিব। এই যেভাবে ধরলে সোজা হতো, আপনার বাঁকা করে ধরবেন, 1/2 ইঞ্চি বা 15 ইঞ্চি ডিপ করে ধরবেন। এরপরে যেটা বলছিলাম 49 ইঞ্চি বডি, এই ধরা হলো 49 ইঞ্চি বডি, মানে জোড়াও লাগতে পারে। এরপর হচ্ছে 42, 10.5 4 ভাগে 42 হবে। এরপর 48, 12 ইঞ্চি নিলে 4 12 48, তাহলে এখানে নিলাম 12.5, আর তাতে হবে 49। এখানে নিলাম 10.5 42, এখানে নিলাম 12, 4 12 48। এখন শেপ কাটটাকে এভাবে ফেলতে হবে, কাটিং করে ফেলতে হবে। কামিজের ঘের হচ্ছে 26.5 ইঞ্চি, তাহলে 26.5 হলো এই যে 13.5তে 26.5 হবে। এভাবে করে ধরে মার্কিং করে নিলাম। এরপরে এদিক থেকে সুইং অ্যালাউন্সের জন্য 1 ইঞ্চি করে নিবেন। যদি এগুলো আমরা দাগ দিয়ে নেই না, আমি আপনারা যদি সোজা করে কাটতে না পারেন এভাবে দাগ দিয়ে নিবেন, আমি আর দাগ দিচ্ছি না। এরপরে মহড়াটা এখান থেকে এভাবে শেইপের হালকা দাগ দিয়ে নিবেন, আর এটাকে এভাবে ডাউন দিবেন, 1/2 ইঞ্চি ডাউন দিয়ে নিবেন। তাহলে ফরম পার্টটাকে কেটে নিই, পিছনে পারে এত কাজ আছে আমাদের। একটু ঘুরে এখানে আসো। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, মহড়া সিজনিং করে ফেললাম। এখন আসেন পিছনের পার্ট। পিছনের পার্টে 1 ইঞ্চি বাড়তি রাখতে হবে, তা না হলে এই গলা শুধু সামনের পিছনের দিকে টানবে। ছেলেদের যেমন তীরা কাটতে হয় পিছনের পার্টের জন্য, কামিজের পিছনের পার্ট 1 ইঞ্চি দিবেন। যদি সমান কাটেন আপনি, এই বরাবর যদি সমান কাটেন তাহলে কামিজটা শুদ্ধ হবে না।
সিজার বাড়ি যাচ্ছে। জি, তারপর এদিক থেকে বাড়তিটা ধরে আইডিয়া করে কেটে নেবেন। এই হিপ বরাবর আসলে 1 ইঞ্চি রাখবেন, এর বেশি রাখবেন না। তাহলে আমরা বলেছিলাম 24 ইঞ্চি, এই দেখেন দাগ বরাবর কোনাকুনি করে ধরেছি, 24 ইঞ্চি হয়ে গেছে। যদি চিকন বডি হয় তখন 1 ইঞ্চি কমাই ধরবেন, আর এভাবে বড় বডি হলে 45-46 উপরে বডি হলে 1.5 ইঞ্চি ধরবেন, তাহলে বরাবর হয়ে যাবে। মহড়াটা হয়েছে 11, এদিক থেকে একটু সিজারিং করে দিলে মহড়াটা জায়গায় চলে আসবে আশা করি। দিক থেকে আর একটু সিজারিং করে দিব। 10.5 ইঞ্চি মহর হবে। পিছনের প্যাড মার্কটা দিয়ে দিলাম গলার। তাহলে দর্শক বডি কাটিং হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হাতাটা কাটিং করতে হবে। একটু প্রিন্টার মারলাম না, ওটা কারিগর বুঝে নিবে। হাতায় আসি। হাতার লম্বা হচ্ছে 19 ইঞ্চি। হাতাটাও গর্জিয়াস কাজের হাতায় যে বসিয়ে নিচ্ছি আমি এখন। উনিশ ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে নিব, এরপরে 3.5 ইঞ্চি ভিতরে একটা দাগ দিব, 3.5 ইঞ্চি অথবা তার একটু বেশি। সোজা দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নেওয়ার পরে যেহেতু মহড়া আমাদের 10.5, 10.25 ইঞ্চি পর্যায়ে ধরলাম। এরপরে এখানে দাগ দিয়ে প্লাজো হাত, যেহেতু প্লাজো হাত হবে তাহলে এখানে 14 ইঞ্চি নিলাম, এখানে নিলাম হচ্ছে 18 ইঞ্চি। এরপরে এখানে 1/2 ইঞ্চি সুইং অ্যালাউন্স রেখে দাগ দিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে কেটে ফেললাম। এখান থেকে মিনিমাম শেপটা অনেকে এখান থেকে ধরে কোনাচ্ছে ধরে, সেটা কিন্তু শুদ্ধ হবে না। মিনিমাম 1.5 থেকে 2 ইঞ্চি, ছেলেদের হলে 2 ইঞ্চি দেবেন, মেয়েদের 1.5 ইঞ্চি দেবেন। 1.5 ইঞ্চি পর্যন্ত অন্তত ঠিক রাখবেন কাটিং এ, তারপর ধীরে ধীরে এভাবে রাউন্ড হয়ে যাবেন। এখানে একটু জোড়া দিতে হবে, সেই জোড়ার কাপড়টুকু কোথা থেকে বের হবে তা দেখতেছি। এই যেটা থেকে দিয়ে দিচ্ছি জোড়ার কাপড়টুকু। পিছনের গলার জন্য একটু জোড়াটা এখান থেকে দিতে পারলে বেটার হবে, কারণ না হয় পিছনের যে গলার যে কাপড় সেটা আসবে না। জি, এখান থেকে এই জোড়াটাই হয়ে যাবে। অল্প একটু জোড়া লাগলো দর্শক, বেশি নয়, অল্প একটু জোড়া লেগেছে। আর এটাকে ধরে 10.5 ইঞ্চি সার্কুলার পিন নেই তো মারতেছি না, কারিগর এখন সেলাই করে ফেলবে। তো দর্শক হয়ে গেল আমাদের ফুল কামিজ কাটিং। পিছনের গলাটা ছোট, সামনের গলা বাড়ানো আছে, পিছনের গলাটা ছোট করে একটা গলা হবে 3 ইঞ্চি, ওটা আর দেখাচ্ছি না। ধন্যবাদ দর্শক। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং যারা ফেসবুক ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।